সো গাইস আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম স্বপ্নপুরীতে। এখানে আসার প্রথমে আমরা যেহেতু আসছি মাইক্রো গাড়ির মাধ্যমে, আপনারা জানেন না, মাইক্রো গাড়ি আসার সাথে সাথে দেখতে পাচ্তেছি মাইক্রো গাড়ির জন্য যে টিকিট বরাদ্দ 1200 টাকা, সেটা আমাদের দিয়ে দিলাম। তারপরেই আমাদের ঢুকানো হচ্ছে। সো গাইস আমরা ঢুকে আমার মন জুড়িয়ে গেল। দেখলাম সামনেই লেখা পাশে মসজিদ, মসজিদের দিক নির্দেশনাও দিয়ে দিয়েছে মাইক বাজানো নিষেধ। এখানে দেখে আমার মন জুড়িয়ে গেল, কারণ এখানে মুসলমানদের জন্য পাশে মসজিদের ব্যবস্থা করে রেখেছে তারা। এখানে ঢোকার পরে আমার মন জুড়িয়ে গেল। আরও কিছু দৃশ্য দেখার পর, দৃশ্য দেখার সাথে সাথে মন জুড়িয়ে গেল। এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এরিয়া দেখার পর আমরা রাস্তা যেহেতু ঘোরাঘুরি করতেছি, আমরা যেহেতু মাইক্রো নিয়ে আসছি, তাই সেটা পার্কিং করতে হবে। পার্কিং করার পরে আমাদের চাইতে হবে আরও দৃশ্য দেখার জন্য। সো গাইস আমরা মাইক্রো দিয়ে ঘুরতে ঘুরতে দেখতেছি অনেক সুন্দর সুন্দর এরিয়া। সো গাইস আপনারা দেখুন। সো গাইস আমরা সামনেও দেখতে পারতেছি নাগরদোলা দেখে আমার মন জড়িয়ে গেল। এখানে অনেক সুন্দর এবং অনেক উঁচু নাগরদোলা দেখে বোঝা যাইতেছে। ওয়াও, সামনে আবার স্মৃতিসৌধ এবং কি শহীদ মিনার সামনে দেখা যাচ্ছে। আরও এরা টুরিস্ট স্পট চলে আসছে আমাদের অনেক আগে, হতো বা তাদের ঘোরাঘুরি অনেক শেষ। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাইতেছি। সাদা লেখা আছে প্রধান কার্যালয়। আমরা কার্যালয়ের দিকে যাইতেছি, যেহেতু আমরা পার্কিং এরিয়াটুকু কোথায় জানি না। সো গাইস আমরা সামনে দেওয়ার পরে যিনি পানি দিতেছে উনি আমাদের দিকে এগিয়ে আসে এবং আমাদেরকে বলে সাইডে ঘুরিয়ে যাওয়ার জন্য। ঘুরে যাওয়ার কথা বলতেই আমি আমাদের গাড়ি ঘোরানো হয়। ঘোরানোর পরে আমরা দেখতে পাচ্তেছি সামনে যাওয়ার অনেক টুরিস্ট স্পট, এবং আমরা আমাদের জায়গা খুঁজতেছি। খোঁজার পরে দেখতেছি কোথায় যাওয়া যায়। আমরা গাড়ি দিয়েই ঘুরতেছি বেশ খানিকটা এরিয়া। গাড়ি দিয়ে দেখতে পাচ্তেছি আমরা কতক্ষণ ধরে গাড়ি চালাইতেছি, এবং আমরা ভাবতেছি গাড়ি পার্কিং লট বা এরিয়া কোথায়। সো গাইস আমরা ঘুরতে ঘুরতে দেখতে পাচ্তেছি অনেক দূর চলে আসলাম, কিন্তু এখনো গাড়ির পার্কিং এরিয়া পাইলাম না। তাই আমরা ভাবতেছি যে গাড়ি দিয়ে অনেকটা ঘোরাঘুরি হইতেছে, কিন্তু ভিতর দিকে কি আছে তা দেখতে পাচ্তেছি না। এখানে আবার দেখতে পাচ্তেছি অনেক সুন্দর সুন্দর এরিয়া ভাবে রাখা হয়েছে। সো গাইস দেখতে পাচ্তেছি আমাদের অনেক টুরিস্ট স্পটে চলে আসছে। সো গাইস তাই আমরা ঘোরার জন্য আর একটু দেখতেছি, ঘুরতেছি আমরা। তাই আমাদের গাড়ি ভাই বলতেছেন যে গাড়ি দিয়ে আমরা ঘুরে শেষ করব অনেকটা এরিয়া, গাড়ি দিয়ে প্রথমে একটা রাউন্ড মেরে নেই। কিন্তু সো গাইস তাই আমরা দেখতে পাচ্ছি এখানে আবার চিড়িয়াখানার লোকেশনও দেওয়া আছে, সামনে আবার চিড়িয়াখানা। সো গাইস এটা দেখার পর তো আমার মনে আরও জুড়িয়ে যায় যে চিড়িয়াখানা। এখানে আবার সামনে দেখতে পাচ্ছি পাথর দিয়ে মডেল করা বেশ কিছু জিনিস। এটা দেখার পর তো আমার মনে আরও জড়িয়ে যায়। এটা দেখার পর তো আমি অবাক হয়ে যাই। এখানে আবার কি সুন্দর সুন্দর সেলফি তোলার কিছু জায়গা, মনোরম দৃশ্য। তাই আমরা আরও সামনের দিকে যাইতে থাকি, যেহেতু আমরা পার্কিং এরিয়া খুঁজে পাই নাই। এখন সামনের দিকে যাইতে যাইতে দেখতে পাচ্তেছি যে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু দৃশ্য এবং অনেক টুরিস্ট স্পটে ঘোরাঘুরি করতেছে। আমরা এখন গাড়ি চালিয়ে চালিয়ে ভাবতেছি কাউকে কি জিজ্ঞেস করব, কিন্তু না, সামনেই দেখতে পারলাম যে রংধনু। তারপরে দেখতে পারতেছি যে সামনের জায়গাটুকু অনেকটাই ফাঁকা। তাই আমরা কাউকে আর কিছু জিজ্ঞেস করলাম না। তাই ভাবতে চলে গেলাম সামনের দিকে। সামনে দেখতে পাচ্ছি অনেক গাড়ি রাখা আছে, তার মানে আমরা পড়ায় চলে আসছি গাড়ি পার্কিং এরিয়া লটে। এখানে আসার পর আমাদের মন জুড়িয়ে গেল, এবং কি আমরা এখান থেকে নামার পরে সো গাইস আরও বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদের মাঝে। সো গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আবার আমার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।